আজকের লাইভ আমি শুরু করছি। প্রথমেই যেহেতু মহাভারতের ব্যাপারটা ছিল, তাই জন্য মহাভারত দিয়েই শুরু হওয়াটা ভালো। এটা শুনলেই আমাদের সেই ছোটবেলাকার মহাভারতের কথা মনে পড়ে যায়, তাই তো? মানে ছোটবেলায় মহাভারত, এবং করোনার সময় আমরা তো মহাভারত দেখেছি টিভিতে। তাই মহাভারত থেকে আমরা কি শিখতে পারি বা কি শিখেছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। এখান থেকে যদি আমি আজকে যেটা রেখেছি টপিকটা, সেটা হচ্ছে যে পাখির চোখ। পাখির চোখ বলছে অর্জুন। আমরা সবাই কাহিনীটা জানি, তাও একটু ছোট করে ব্যাখ্যাটা করে দিই, কারণ তাহলে আরো ক্লিয়ার হবে। যে যখন দ্রোণাচার্য সব পাণ্ডবদের এবং আমাদের যে কৌরবদের নিয়ে যখন অস্ত্র শাস্ত্র সে গুরু যখন নিয়ে গেল গাছের গাছের একটা জায়গায়, এবং সেখানে একটা পাখিকে গাছের ডালে বেঁধে সবাইকে এক এক করে ডাকা হলো। প্রথমে যুধিষ্ঠির এলো, যুধিষ্ঠিরকে দ্রোণাচার্য বললো তুমি কি দেখছো? যুধিষ্ঠির বললো আমি পাখি দেখছি, পাখির সঙ্গে গাছপালা দেখছি, ফল মূল এইসব দেখছি। তারপর ভীম এলো, ভীমকে জিজ্ঞেস করলো, ভীমও তাই একই উত্তর, যে গাছপালা পশু পাখি সব দেখছি। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে এই শিষ্যদের মধ্যে দ্রোণাচার্যের নিজের ছেলে অশ্বত্থামাও ছিল। এবং অশ্বত্থামাকে যখন জিজ্ঞেস করা হলো যে অশ্বত্থামা তুমি কি দেখছো, যখন অশ্বত্থামা বললো যে গুরুদেব আমি পাখি দেখছি, গাছপালা দেখছি এবং আপনার চরণ দেখছি। এবং তার সঙ্গে দুর্যোধনকে জিজ্ঞেস করা হলো, তাও একই কথা। এবং এই করতে করতে যখন অর্জুনের পালা এলো, তখন অর্জুনকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি দেখছো? অর্জুন বলল আমি দেখছি শুধু পাখির চোখ। বলছে তুমি আর কিছু দেখতে পাচ্ছ না? বলছে না গুরুদেব, আমি শুধু পাখির চোখটাই দেখছি। তাহলে এই কথাটা থেকে গুরুদেব বুঝতে পারলো যে ওর ফোকাস কতটা পারফেক্ট। এবং এর সঙ্গে আরো কিছু মহাভারতের জিনিস জড়িয়ে আছে। যখন অর্জুন দেখলো যে ভীম অন্ধকারে খাবার খাচ্ছে, তখন অর্জুন এসে জিজ্ঞেস করলো ভীমকে যে তুমি কি করে অন্ধকারে খাবারটা খাচ্ছ? তখন বললো দেখো আমার হাতটা খাবারের থেকে মুখে পৌঁছাতে এই যে অন্ধকারের যে প্র্যাকটিসটা, সেটা আমি আরামসে করতে পারছি। অর্জুন এটা থেকে বুঝলো যে তাহলে অন্ধকারেও প্র্যাকটিস করা যায় যদি তার মধ্যে একাগ্রতাটা থাকে। সেই একাগ্রতাটা নিয়ে অর্জুন কি করলো, অন্ধকারের তীর ছুটতে লাগলো, প্র্যাকটিসও করতে লাগলো। এবং তারই সঙ্গে অর্জুন বুঝতে পারলো যে প্র্যাকটিস এবং ফোকাস দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং দ্রোণাচার্য তখন বুঝলো যে এ অর্জুন কিন্তু থামান নয়, এ কিন্তু যাবতীয় ফোকাস রেখেছে তার কাজে। এইখানে বাচ্চাদের সঙ্গে কি কি রিলেটেড পাই, সবচেয়ে আশ্চর্য ব্যাপার এখানে আর একটা জিনিস বেরিয়ে আসবে আপনাদের কথোপকথন। দেখুন, হ্যাঁ এটা পুতুল দিয়ে বোঝাচ্ছি, কিছু মনে করবেন না। এটা হচ্ছে আপনার সেই ছোট্ট মেয়েটা যে ক্লাস সবে 1 বা 2 বা 3-তে পড়ছে, 1-ই পড়ছে আমি ধরছি। এই যখন 1-এ পড়ছে, এ আস্তে আস্তে বড় হবে, এবং একে আপনি আপনার মতো করে আপনার যা শখ আছে সব শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, আবৃত্তি, ক্যারাটে, ইটসেট্রা ইটসেট্রা সব শেখাচ্ছেন। কিন্তু এর ফোকাস হয়তো দেখা গেল এমন একটা জায়গায় আছে যে ফোকাসটার দিকে হয়তো আপনার খেয়ালই যাচ্ছে না। ও কিন্তু ওইটাতে মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করছে, মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করে। হয়তো আপনি হয়তো খেয়াল করছেন, হয়তো খেয়াল করলে হয়তো দেখা গেল এতগুলোর মধ্যে ও নাচটাকে কমপ্লিটলি ভাবে প্র্যাকটিস করছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করছে। এবং যখন ভালোভাবে এটাকে প্র্যাকটিস করছে, তখন কিন্তু আপনি খেয়ালই করছেন না। এবং আলটিমেটলি ভাবে যখন ও এই বড় হলো, যখন ও 7-8-এ উঠলো, যখন সে বড় হলো, তখন কিন্তু পড়ার চাপে এর নাচটাকে আপনি বন্ধ করে দিলেন। এ কিন্তু আর নাচছে না, নাচবেও না, এ কিন্তু নাচতে আর পারছে না, নাচটা কিন্তু বন্ধ হয়ে গেল। তখন এর ভেতরে যে প্রতিভাটা, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল একটা ছোট্ট কারণের জন্য। সেটা হচ্ছে একটা ভুল ডিসিশন। অর্থাৎ ফোকাস আমাদের বাচ্চাদের মধ্যে কোথায় আছে সেটাকে খুঁজে বার করার দায়িত্ব যেমন শিক্ষকের, তেমনি মা বাবারও। মা বাবার থেকেও বেশিরভাগ হয় শিক্ষকদের। কিন্তু অনেক সময় দেখা যায় শিক্ষকরা সেই জায়গাটাও হয়তো বুঝতে পারছে না, বোঝার হয়তো তাদের দিকে অনেক সমস্যা আছে। মা বাবারা হয়তো অনেক সময় বুঝে যায়। তাহলে সেই জায়গা থেকে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। সেই জায়গা থেকে আমরা কথা বলতে পারি বাচ্চার সঙ্গে সরাসরি ভাবে, যে তোর কোনটাতে ভালো লাগে। কথা বললে আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটা হয়তো নাচতে খুব ভালো লাগে, নাচের প্রতি তো ওর একটা ফ্যাসিনেটিং আছে, ও নিজে থেকে কিছু তৈরি করতে পারে। পড়াশোনা তো অবশ্যই থাকবে, পড়ার ভেতরেও দেখবেন কোন একটা বাচ্চা সে অঙ্ক করতে খুব ভালোবাসে, সারাক্ষণ অঙ্ক করে যাচ্ছে।
আবার কিছু বাচ্চা সারাক্ষণ ইংলিশ করে যাচ্ছে। এবার ইংলিশ অঙ্ক করতেই হবে। এবার আপনি কি করলেন, যেহেতু সে সারাক্ষণ ইংলিশ করছে, অঙ্ক তাতে কম নাম্বার পাচ্ছে, তাকে জোর জবরদস্তি অঙ্কতে ঢুকিয়ে দেবে, এই তোকে বেশি নাম্বার পেতে হবে অঙ্কে। আলটিমেটলি তার ইংলিশটা প্রবলেম তৈরি করতে শুরু করলো। আবার যে অঙ্ক সারাক্ষণ ধরে করছে, ইংলিশটা প্রবলেম হচ্ছে, ঠিক তেমনি তার উল্টোটা হলো। এতে সমস্যাটা বাড়ে বাই কমে না। কোথায় বাড়বে বা কোথায় কমবে এই সমস্যাটা এই জায়গাটাতে বাড়ে যে আমাদের মানসিকতাতে আমরা আমাদের ফোকাসটাকে নষ্ট করে দিই। ছোট বয়স থেকে যদি বাচ্চাটাকে পারফেক্ট ফোকাসে রাখা হয় যে তুমি তোমার যেটা গোল তুমি বুঝতে পারছো না, তোমার ফোকাস বুঝতে পারছো না, কিন্তু তোমাকে আমি একটা ফোকাস করে দিচ্ছি। যেমন অর্জুনকে দ্রোণাচার্য যখন তীরধনুকটা সবাই, মানে তীরধনুক অর্জুন কেন বেঁচেছিল, দ্রোণাচার্য করেছিল কি সব শিষ্যদেরকে একসঙ্গে এনে বলে দিয়েছিল তোমাদের প্রিয় জিনিসকে তোমরা বেছে নাও। ভীম গদা, অর্জুন তীরধনুক, সহদেব নকুল আমাদের তরোয়ালি, আর আমাদের যুধিষ্ঠির বল্লম নিয়েছিল। এবং ওই দিক থেকে দুজন গদা, তারপর যারা যারা ছিল যে যার মতো করে অস্ত্র শস্ত্র তুলে নিয়েছিল। তাহলে আমাদের কিন্তু সেই রকম কোনো চয়েস থাকছে না। আমাদের গুরুদেবকে কাছে বা আমাদের যারা টিচার আছে, আমরা তাদের কাছে গিয়ে তাদেরকে বলছি না যে আমরা ওই শিষ্যটাকে তোর কি পছন্দ সেটা জিজ্ঞেস করি না, আমরা জোর জবরদস্তি তাকে শুধু পুশ আপ করি, এইটা তোকে করতেই হবে, এটা তোকে করতেই হবে, এটা তোকে করতেই হবে। যার ফলে কি হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভালো কোনো অর্জুনকে পাচ্ছি না, ভালো কোনো ভীমকে পাচ্ছি না, ভালো কোনো যুধিষ্ঠিরকে পাচ্ছি না। আমরা রিলেটিভ একটা কংক্রিট একটা মাইন্ড তৈরি হয়ে যাচ্ছে আমাদের, যে কংক্রিট মাইন্ডে আমরা কিছু ভাবতে পারছি না। যেটা আমি বারবারই বলছি, ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে আসছে না। ক্রিয়েটিভিটি জায়গাটা আমাদের কোনো জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে, এরকম ভাবে আমরা ব্লক করে দিচ্ছি কিছু একটা কারণবশত। কেন, কি বৃত্তান্ত আমরা কিচ্ছু জানি না। আমরা যদি সিনেমাগুলোতে দেখি, সিনেমাগুলোতে আমাদের কিন্তু এই মেসেজটাই দিচ্ছে। যেমন ধরুন আমাদের যদি স্পেশাল 30 দেখা যায়, স্পেশাল যেটা ঋত্বিক রোশন করেছিল, সে কিন্তু গরিব ছেলে মেয়েদের নিয়ে গিয়ে আইটিআইসিতে সায়েন্সের টপার করেছিল। আমাদের 3 ইডিয়টসও কিন্তু তারই একটা প্রেক্ষাপট। 3 ইডিয়টসে আমির খান ও নিজের ক্রিয়েটিভিটিটা দিয়ে বড় হওয়ার চেষ্টা করেছিল। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় নিজের ক্রিয়েটিভিটিটাকে ওপেন করা হয়েছে। এবং 12 পাস যে বইটা হয়েছে, যেখানে আইপিএস অফিসার হয়েছেন মনোজ কুমার, মনোজ কিন্তু একটা পারফেক্ট ক্যারেক্টার, ওটা কিন্তু একদম সত্যি ঘটনা। তাহলে এই ঘটনাগুলোকে যদি আমরা সামনে আনতে পারি বা এই ঘটনাগুলোকে যদি আমরা নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের কিন্তু বেটার হবে আমাদের বাচ্চাদের জন্য। আমার খারাপ লাগছে এই জায়গাটাতে আমরা আমাদের বাচ্চাদের কথা একদমই বলবেন ভাবি না, হ্যাঁ একদম ভাবি, কিন্তু এতটাই ভাবি যার জন্য আমরা ভুলভাল কাজ হয়ে যায়, আমাদের কংক্রিট মাইন্ডে ব্লক হয়ে যায়। আমি আগেও বলছি, এখনো বলছি যে লাইফে যদি পারফেক্ট ওয়েতে আনতে হয় বাচ্চাকে, বা আপনাদেরকেও যদি পারফেক্ট ওয়েতে আনতে হয়, তাহলে অবশ্যই আমি যেমন লাইফ কোচ, আপনাদের এইরকম লাইফ কোচের আপনাদের দরকার আছে। যারা লাইফ কোচ নিয়ে পড়াশোনা করেছে বা যারা লাইফ নিয়ে কোচের ওপর কাজ করছে, যারা লাইফের উপর কাজ করছে, আমরা ভালো করে এই জায়গাটা বুঝতে পারছি যে কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা বেটার হচ্ছে। আমি আমার মেয়ের কথা যদি বলি, আমি অন ক্যামেরা বলছি, আমার মেয়ে ক্লাস 8-এ পড়ছে এবং অন ক্যামেরা বলছি যে ওর ইংলিশের প্রতি একটা ফ্যাসিনেটিভ আছে, কিন্তু অঙ্কটা একদমই ভালো পারে না। যা বলে আমি ওকে অঙ্কে কখনো চাপ দিই না, ও ইংলিশটা খুব ভালো, তার জন্য অঙ্কে ডাউন হতে শুরু করেছে, অঙ্কটা অনেকটাই ডাউন আর ইংলিশটা ততটাই আপ। যাবতীয় জিনিসগুলোকে ইংলিশের উপর ভেরিয়েট করছে, ইংলিশে লিখছে, ইংলিশে পড়ছে, ইংলিশে করছে, যাবতীয় জিনিসগুলোকে ইংলিশের উপর ক্রিয়েটিভিটি কাজ করছে, কিন্তু অঙ্কটা ডাউন হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমি ওকে কোনো চাপই দিচ্ছি না যে তুমি ইংলিশ নিয়ে করছো করো, ওকে ওর মতো করে ছেড়ে দিচ্ছি, যেটা আমরা বাবা মারা ম্যাক্সিমাম জায়গাটা ভুল করে ফেলছি। এইটা আমি কেন বলতে পারছি, এটা আমার লাইফ কোচিং এর এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারছি। আমি যত ঘাঁটছি, যত সাইকোলজি কাটছি, যত জিনিস ঘাঁটছি, প্রত্যেকটা জিনিস কিন্তু এই জায়গাতে আঘাত করছে আমাদের, এই জায়গাটাকে আমি আঘাত করে যাচ্ছি বারবার। কারণ আমাদের কংক্রিট মাইন্ড আমাদের কিন্তু ব্লক করে দিচ্ছে, কোনো না কোনো জায়গায় আমাদের ব্লক করছে। এইটা থেকে আমাদের বেরোতে হবে। যদি বেরোতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের যে সমাজ আমরা পাবো, সেখানে কিন্তু কি হবে বলুন তো, শুধু ওই কম্পিউটার মাইন্ডের কিছু বাচ্চাকে পাবো। তাদের বুদ্ধি বলে কিছু থাকবে না, তাদের নিজস্ব থিঙ্কিং বলে কিছু থাকবে না, তাদের থট থাকবে না, তাদের বিলিফ থাকবে না, তাদের অ্যাকশন থাকবে না, কিচ্ছু থাকবে না। পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে, সমাজটা ডিস্ট্রয় যাবে, তার সঙ্গে আরো আনুষঙ্গিক অনেক কিছু ডিস্ট্রয় যাবে। যাদের ছোট বাচ্চা আছে তাদের প্রতি তো খুব কেয়ার নিতেই হবে,
কারণ এই সমাজ ব্যবস্থা বলবো, এই এডুকেশন আমরা সবসময় দোষ দিই, ওই এডুকেশন সিস্টেমের জন্য না করা যাবে না, একদম কি করবো বলুন তো, এডুকেশন সিস্টেমটা এরকমই। আমি একটা কথা আপনাদেরকে বলি এখানেই, যে যারা ফেলিওর হয় না, তারা হাজারটা কারণ তৈরি করবে ফেল হওয়ার জন্য, ফেলিওর হয়েছে বলে। আর যারা সাকসেস হয় তারা একটা কারণও খুঁজে পাবে না কেন তারা ফেলিওর নয়। এইটাকে মাথায় রাখতে হবে। আমরা হাজারটা কারণ তৈরি করে ফেলবো, যে এই কারণে আমার ছেলে পারেনি, এই কারণে আমার মেয়ে পারেনি, এই সমাজ ব্যবস্থাটা এরকম নয়, এইরকম ভালো টিচার পাইনি, ও আমাদের এডুকেশন সিস্টেম নয়। আমরা আমাদের দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি অ্যাজ ইট ইজ। সেই জন্যই সমস্যা, সেই জন্যই ব্যাপারটা অন্যরকম পজিশনে ঘুরছে। কারণ আমি চেষ্টা করব আপনাদেরকে, আমি কন্টিনিউ চেষ্টা করব যাতে একটা পারফেক্ট ওয়েতে, আমার জার্নিটা এই জন্যই খুব টাফ, যে আমি পারফেক্ট ওয়েতে সবসময় জায়গাটাকে আনার চেষ্টা করব। স্কুল এডুকেশন সিস্টেম যা কিছু আছে সবাইকে তো পাল্টাতে পারবো না, পাল্টাতে পারলে খুব ভালো লাগবে, পাল্টাতে পারবো আমি আপনাদের মোটিভকে। থ্রি ইডিয়টস তার জলজান্ত প্রমাণ। থ্রি ইডিয়টসে অনেক কিছু জিনিস যেগুলো পারফেক্ট, যে এডুকেশন সিস্টেমকে পাল্টানো, কিন্তু সে, আমরা র্যাঞ্চো দাসকে দেখেছি, সে কিন্তু তার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সে কিন্তু একদিন বড় হয়েছে। সেই রকমই বাচ্চা আপনাদের হাতে আছে, সেই রকমই এই ধরনের মেয়েরা আপনাদের হাতে আছে, যাদের মধ্যে অনেক কিছু ফ্যাশন জিনিস আছে, যেটা দিয়ে বের করে আনতে হবে। ফোকাস, ওই জন্য মাইন্ডকে আমি বলেছি ফোকাসকে সরালে হবে না, ফোকাসকে পারফেক্ট রাখতে হবে। ফোকাস যদি কোনো কারণে সরে যায় তাহলে কিন্তু আমাদের মাইন্ড অনেক আগেই ডিস্ট্রয় হয়ে যাবে। ওই মাইন্ডকে আমাদের পারফেক্ট রাখতে হবে। এই জন্যই আমি আজকে বলেছি পাখির চোখ, কারণ পাখির চোখ এই কারণেই পাখির চোখ, অন্য আদার্স কোনো কারণের জন্য পাখির চোখ একদমই ব্যাপারটা নয়। যাই হোক, এবার পুরো ব্যাপারটা হয়তো সাম আপ করবো, এবার করে এতে যাচ্ছি আমরা সরাসরি প্রার্থনায় যাব। আগে ডিপ ব্রেথ, তারপর আমি টাইমিংটা শেষ করে দিচ্ছি। একদমই আমার সঙ্গে যারা দেখছেন লাইভ তারা প্লাস বাচ্চারা অবশ্যই করার চেষ্টা করবেন, ভালো লাগবে। হয়েছে, মোটামুটি যেটুকুনি বোঝাতে পারলাম। স্টার্ট। ষাট সেকেন্ড উঠবে, আপনি 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 4 সেকেন্ড তুলবো ওম বলে। সেভেন সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 4 সেকেন্ড, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 4 সেকেন্ড তুলবো আস্তে আস্তে। 4 সেকেন্ড, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 4 সেকেন্ড তুলবো। 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 4 সেকেন্ড। 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, फोर सेकेंड तुलना 8 सेकेंड होल्ड 8 सेकेंड डाउन আবার 7 সেকেন্ড হোল্ড 8 সেকেন্ড ডাউন আবার 7 second hold 8 second down আবার 7 second hold 8 second down
আরেকবার। এবং এইটা করার সঙ্গে সঙ্গে আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা সেটাকে মাথায় রাখতে হবে যে আমাদের শ্বাস প্রশ্বাসটা কিভাবে জিনিসটা হচ্ছে। এবং সবাইকে হাত জোর করে আমি বলবো যে আপনারা আপনাদের মতো করেই করুন, হাত জোর করার দরকার নেই। সবাই চেষ্টা করবেন যে এইভাবে করতে। আজকের দিনের জন্য আমরা যে কৃতজ্ঞতা শেখা সেটা করব, যেটা 4টে ওয়ার্ড আমি ইউজ করি। আই এম সরি সেই সকল কাজের জন্য, যে সকল কাজগুলো জন্য আমি সরি চাইছি, সেটা প্রকৃতি, মানুষজন, প্রকৃতিতে বাস করা জন্তু জানোয়ার, পশু পাখি, ফলমূল, সব ক্ষেত্রেই যে কারণে আমি সরি চাইছি, হয়তো তারা আমার থেকে দুঃখ পেয়েছে বা আমি তাদেরকে কোনো কারণবশত কষ্ট দিয়েছি বলে আমি সরি সেই সকল কারণের জন্য। আমি দুঃখিত সেই সকল মানুষজনের কাছে যাদেরকে আমি দুঃখ দিয়েছি সরাসরি। পথ চলতি মানুষ, আশেপাশে থাকা মানুষ, আমার সঙ্গে যারা আজকে সারাদিন মিট করেছে তারা, পশু পাখি, জন্তু জানোয়ার, প্রকৃতি এবং প্রকৃতিতে থাকা বিভিন্ন রকমের কীট পতঙ্গ, প্রত্যেক ফুল ফল প্রত্যেকের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কারণ হয়তো আমি তাদেরকে দুঃখ দিয়েছি কোনো কারণবশত। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার সঙ্গে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আজকে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি এই কারণে যে তুমি এই প্রকৃতিকে সুন্দর করে গড়ে দিয়েছো আজকের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে আজকে প্রকৃতি সুন্দরভাবে সেজে উঠেছে। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আমরা সবাই অক্সিজেন গ্রহণ করতে পারছি এবং যে কারণে আমরা বেঁচে আছি। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে আমরা তোমাকে ভীষণ ভালোবাসি, কারণ তুমি সব সময় আমাদের সঙ্গে আছো। তুমি সব সময় আমাদের সঙ্গে আছো বলে আমাদের মন, আমাদের মানসিকতা এবং আমাদের ভেতরে যে ফুল অফ এনার্জি সেইটা সবসময় আমরা ফিল করতে পারছি। তাই সকল কারণের জন্য আমরা তোমার কাছে থ্যাংক ইউ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে তুমি আমার বাড়ির মা বাবাকে, আমাকে, আমার বাড়ির প্রত্যেকটা পরিবারের লোকজনকে ভালো রেখেছো। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো, আমার দেশকে সুরক্ষিত রেখেছো। তাই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কারণ এই থ্যাংক ইউ ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নেই। এতে আমাদের পজিটিভ এনার্জিটা যেমন গ্রো করে, আমাদের পজিটিভ মাইন্ড অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আমরা চেষ্টা করব প্রতিদিন এইটাকে করার এবং প্রতিদিন এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জিটা অনেক বেটার হয়েছে। এবং আপনারা যারা যারা এখানে লাইভে আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সবসময় একটা কথাই বলি যে আমি যে লাইফটা করছি এটা আপনাদের লাইফ, আমার একার লাইফ নয়। আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনাদের মনের কথা, আপনাদের ভেতরের সেই মানুষটার কথা, যে মানুষটা আপনাদের ভালো মানুষ, যে মানুষগুলো আপনারা সবসময় প্রকৃতি, মানুষজন, সমাজের ভালো চেয়ে এসেছেন। হয়তো কোনো কারণবশত কোনো না কোনো ভাবে আপনারা যুক্ত সব ক্ষেত্রেই, হয়তো আপনারা ক্যামেরার সামনে কথা বলতে পারছেন না বা ক্যামেরার সামনে আসতে পারছেন না। ভাববেন না যে আপনারা করতে পারছেন না। আমার দ্বারা আমি যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি। আপনারা তো আমার সঙ্গে আছেন, আমি শুধু উপলক্ষ মাত্র। যাবতীয় কাজ তো আপনাদের মধ্যেই আছে। আপনারা ভালো বলে তাই কাজটাও ভালো হচ্ছে, আমি এইটুকুনি বিশ্বাস করি। আর এটুকুনি জানাই যে আপনাদের সঙ্গে যেসব বাচ্চারা জড়িয়ে আছে তাদের কিছু অন্তত আমি সাহায্য করতে পেরেছি, হেল্প করতে পেরেছি। মোবাইল থেকে বেলুর গার্লস প্রাইমারি স্কুলের যে সকল বাচ্চাদেরকে আমি মুভ করাতে পেরেছি, সরিয়ে আনতে পেরেছি, তাদের ঘুমের হ্যাবিটকে চেঞ্জ করতে পেরেছি। যারা 12:30 1টার সময় ঘুমতে যেত তারা অনেক আগে ঘুমিয়ে পড়ছে, যাদের নিউট্রিশনসকে চেঞ্জ করতে পেরেছি, সেই সকল গার্জেনকে আমি অল ক্যামেরা ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের প্রচেষ্টা ছাড়া, আপনাদের সাহায্য ছাড়া আমি কিন্তু এটা করতে পারতাম না। এবং আগামী দিনে আরো অনেকগুলো বাচ্চা, অনেকগুলো স্কুল, কেদারনাথ, সাঁতরাগাছি কেদারনাথ, সাঁতরাগাছি ভানুমতি, হিন্দু গার্লস, ভবানী গার্লস, প্রত্যেক
স্কুল এই প্ল্যাটফর্মে চলে এসেছে এবং প্রত্যেকেই চেষ্টা করছে যাতে এইভাবেই বাচ্চাদের সঙ্গে আমি থেকে ওদেরকে হিল করতে পারি, এবং প্রত্যেকটা গার্জেনই চাইছে যে যাতে আরো ভালোভাবে এইসব বাচ্চাকে ভালোভাবে ভালো জায়গায় আমরা পৌঁছে। শুধু মেডিটেশন ছাড়া আর কোনো গতি নেই। কারণ আমি আপনাদেরকে একটা ভালো নিউজ দিচ্ছি, আমি হয়তো এই সপ্তাহ থেকে হোক বা পরের সপ্তাহ থেকে প্রতি রবিবার একটা জায়গায় বাচ্চাদের নিয়ে ফার্স্ট অফ মর্নিং এই মেডিটেশনের একটা ট্রেনিং ক্যাম্প শুরু করতে চলেছি, এবং যে ট্রেনিং ক্যাম্পটা প্রকৃতির কোলে হবে। সেখানে আপনারা বুঝতে পারবেন আপনাদের যখন আমি ভিডিওগুলো শেয়ার করব যে সেখানে বাচ্চারা কি ধরনের রিল হচ্ছে এবং প্রকৃতি তাদেরকে কি সুন্দর শেখাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকছেন এইটুকুনি আশা রাখছি। কারণ ল অফ অ্যাট্রাকশন পুরোটাই সায়েন্স, আমি পুরো সায়েন্সের উপরেই আপনাদেরকে সঙ্গে কাজ করব, এবং প্রত্যেকটা বাচ্চার মধ্যে যে ইরোডস গুলো আছে সেইগুলো বার করার কাজই হচ্ছে আমার। কারণ আমি ইতিমধ্যেই আপনাদেরকে জানালাম যে লাইফ কোচের সার্টিফিকেট প্লাস সাইকোলজির সার্টিফিকেট প্লাস আনুষঙ্গিক যে বাচ্চা হিলিং এর যে ছোট ছোট যে কাজের সার্টিফিকেট, হোপ সার্টিফিকেট, এইগুলো করে ফেলেছি এবং এইটা নিয়েই আমি কাজ করছি। আমি অন ক্যামেরা সবাইকে বলছি যেখানে যা কিছু প্রবলেম থাকবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে, কারণ আমি হোয়াটসঅ্যাপ মারফতই তাদেরকে অ্যান্সার দিতে পারবো, এবং এর জন্য আমি কোনো ফিজ নেবো না। কারণ আমি জানি যে সেবা করলে তার ফিজ নেওয়া যায় না। কারণ বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণদেব, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর যা যা কাজগুলো করে গেছেন সেই পথেই তো আমরা হাঁটবো, সেই পথ প্রদর্শকদের সঙ্গেই তো আমাদের পথ চলা। এইটুকুনি বলে সবাই ভালো থাকছেন, সবাই ভালো করে ঘুমোচ্ছেন এই আশা রেখে আজকের লাইভ আমি শেষ করছি। শুভরাত্রি।